নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, কল্পনা করুন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে দাঁড়িয়ে আছে হুবহু দিল্লির ইন্ডিয়া গেটের মতো একটি বিশাল মনুমেন্ট। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইন্ডিয়া গেটের ছবি শেয়ার করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন। তিনি দাবি করেছেন আমেরিকা এবার ভারতের থেকেও বড় এবং গ্র্যান্ড একটি আমেরিকান আর্ক তৈরি করবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে ট্রাম্পের এই ভারত ভক্তি কেন? কেন তিনি আমেরিকার 250 বছরের ইতিহাসে যা হয়নি তা এখন করতে চাইছেন? এর পেছনে কি শুধু স্থাপত্যের টান, নাকি ট্রাম্পের ধসে পড়া ইমেজ বাঁচানোর কোনো জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব ট্রাম্পের এই ডিসপারেট মুভের পেছনের আসল রহস্য। ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইন্ডিয়া গেটের একটি ছবি পোস্ট করে সেটাকে ট্রায়াম্ফাল আর্ক বলে অভিহিত করেছেন। তিনি সরাসরি বলেছেন যে ইন্ডিয়া গেট দেখতে চমৎকার, কিন্তু আমেরিকা খুব শীঘ্রই এর থেকেও বিশাল এবং ইমপ্রেসিভ একটি স্ট্রাকচার তৈরি করতে চলেছে। ভাবুন একবার, যে আমেরিকা নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বলে দাবি করে, আজ তাদের প্রেসিডেন্ট ভারতের একটি ঐতিহাসিক স্থাপত্যের ডিজাইন কপি করার কথা বলছেন। কিন্তু কেন? ট্রাম্প কি হঠাৎ করে আর্কিটেকচারের প্রেমে পড়লেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর অভ্যন্তরীণ রাজনীতি? বন্ধুরা, এই যে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ওয়াশিংটন ডিসিতে একটি বিশাল আর্ক বা তোরণ বানানোর কথা বলছেন, এর শেকড় কিন্তু লুকিয়ে আছে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাসে। আমাদের বুঝতে হবে যে কেন শক্তিশালী রাষ্ট্রনেতা যখনই কোনো বড় স্থাপত্য বা মনুমেন্ট তৈরির জেদ ধরেন, তা কখনোই শুধু শখের বশে হয় না। এর পেছনে আছে সিম্বলিক পলিটিক্স বা প্রতীকের রাজনীতি। আসুন একটু অতীতে ফিরে যাই। এই আর্ক তৈরির ধারণা প্রথম জনপ্রিয় করেছিল প্রাচীন রোমানরা। রোমান সাম্রাজ্যে যখন কোনো জেনারেল বা সম্রাট বড় কোনো দেশ জয় করে ফিরতেন, তখন রাজধানীর প্রবেশ পথে তৈরি করা হতো এমন বিশাল বিশাল তোরণ। কেন জানেন? কারণ রোমান সৈন্যরা যখন এই তোরণের নিচ দিয়ে সারিবদ্ধভাবে হেঁটে যেত, তখন তা সাধারণ মানুষের মনে সম্রাটের অপ্রতিরোধ্য ক্ষমতার এক অদ্ভুত ছবি গেঁথে দিত। একে বলা হতো ট্রায়াম্ফাল আর্ক, যা ছিল আক্ষরিক অর্থেই বিজয়ের প্রতীক। রোমে আজও দাঁড়িয়ে থাকা আর্ক অফ কনস্ট্যান্টাইন বা আর্ক অফ টাইটাস তার জীবন্ত প্রমাণ। এই একই ক্ষমতার প্রদর্শন আমরা দেখেছি 19বিংশ শতাব্দীতে নেপোলিয়নের ফ্রান্সেও। নেপোলিয়ন যখন ইউরোপে একের পর এক দেশ জয় করছিলেন, তিনি প্যারিসের বুকে গড়ে তুলেছিলেন জগৎবিখ্যাত আর্ক ডে ট্রায়াম্ফ। উদ্দেশ্য ছিল একটাই, ফরাসি সেনাবাহিনীর শৌর্যকে পাথরের গায়ে খোদাই করে অমর করে রাখা। এমনকি বিংশ শতাব্দীতেও স্বৈরাচারী শাসকরা এই একই পথ বেছে নিয়েছেন। যেমন উত্তর কোরিয়া পিয়ংইয়ংয়ে তৈরি করেছে বিশ্বের বৃহত্তম অন্যতম আর্ক, এটা বোঝাতে যে তারা বাইরের শক্তির চেয়ে কম কিছু নয়। এবার ভারতের প্রসঙ্গে আসুন। 1931 সালে ব্রিটিশরা যখন আমাদের ইন্ডিয়া গেট তৈরি করলো, তখন তার নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। তারা এটি বানিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া 70,000-এরও বেশি ভারতীয় সৈনিকের স্মরণে, যারা আসলে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে লড়াই করেছিলেন। ব্রিটিশরা এটি তৈরি করেছিল তাদের সাম্রাজ্যের গৌরবকে ভারতীয়দের চোখে মহিমান্বিত করতে। কিন্তু 1947-এ স্বাধীনতার পর ভারত সেই ব্রিটিশ প্রতীককে সম্পূর্ণ নিজের করে নিল। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে যখন আমরা পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় হাসিল করলাম এবং বাংলাদেশ স্বাধীন হলো, তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্ডিয়া গেটের নিচে প্রতিষ্ঠা করলেন অমর জওয়ান জ্যোতি। সেই দিন থেকে এই খিলানটি আর ব্রিটিশ স্থাপত্য রইল না, ওটা হয়ে উঠল ভারতীয় সেনার অজেয় বীরত্ব আর আমাদের অখণ্ড জাতীয়তাবাদের এক জ্বলন্ত শিখা। ট্রাম্প আজ যখন ভারতের সেই ইন্ডিয়া গেটের প্রশংসা করছেন এবং হুবহু একই রকম কিছু আমেরিকায় বানাতে চাইছেন, তখন তিনি আসলে ওই একই প্রাচীন রোমান ফর্মুলা ব্যবহার করছেন। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে বর্তমান সময়ে আমেরিকার অর্থনীতি টালমাটাল, ডলারের দাপট কমছে এবং তার নিজের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক এই অবস্থায় জনগণের মনে দেশপ্রেমের এক কৃত্রিম আবেগ তৈরি করতে এবং নিজের ক্ষমতাকে লার্জার দ্যান লাইফ দেখাতে তিনি এই বিশাল স্থাপত্যের আশ্রয় নিচ্ছেন। তিনি চান ওয়াশিংটন ডিসির নীল আকাশ ছাপিয়ে এমন এক তরুণ দাঁড়িয়ে থাকুক, যা দেখলে আমেরিকানদের মনে হবে ট্রাম্প এক অমর লেগাসি বা উত্তরাধিকার তৈরি করে যাচ্ছেন। সোজা কথাই, যখন বাস্তব রাজনীতিতে জমি হারায়, তখন শাসকরা পাথরের মূর্তিতে নিজের ছায়া খুঁজতে শুরু করে।
ট্রাম্পের এই আমেরিকান গেট সেই একই মরিয়া রাজনীতির ফলন। কিন্তু বন্ধুরা, টাইমিংটা লক্ষ্য করুন। কেন ট্রাম্প এখনই এটা করতে চাইছেন? আসলে আমেরিকার ভেতরটা এখন উইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন 2027 এবং 2028 সাল ট্রাম্পের জন্য এক চরম এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস বা অস্তিত্ব রক্ষার লড়াই হতে চলেছে। সাম্প্রতিক প্রতিটি জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ট্রাম্পের ওপর আমেরিকানদের আস্থা বা কনফিডেন্স হু হু করে কমছে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিদেশ নীতি, প্রতিটি ক্ষেত্রে ট্রাম্প সরকার ব্যর্থ হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে। সবচেয়ে বড় বিতর্ক হলো জেফ্রি এপস্টিন কেস। আপনারা জানেন জেফ্রি এপস্টিন কে ছিলেন। সে ছিল আমেরিকার সেই কুখ্যাত ব্যক্তি যার ওপর আন্ডার এজ মেয়েদের পাচারের অভিযোগ ছিল। এখন যখন এপস্টিনের গোপন নথি প্রকাশ্যে আসছে, সেখানে ট্রাম্পের নামও বারবার উঠে আসছে। ট্রাম্প এবং এপস্টিনের পুরনো বন্ধুত্বের ভিডিও এবং ছবি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। যদিও ট্রাম্প দাবি করছেন যে তিনি কখনো এপস্টিনের দ্বীপে যাননি, কিন্তু আমেরিকান পাবলিকদের মনে সন্দেহের দানা বেঁধেছে। ঠিক এই ডার্টি পলিটিক্স এবং ব্যক্তিগত বিতর্ক থেকে মানুষের নজর ঘোরাতেই কি এই বিশাল গেট তৈরির পরিকল্পনা? এটি আসলে একটি ক্লাসিক ডিস্ট্রিকশন টেকনিক। বন্ধুরা, এবার আমাদের নজর দিতে হবে ট্রাম্পের ওই স্থাপত্য প্রেমের পেছনের সেই আসল কারণে, যা আসলে লুকিয়ে আছে ডলারের পতন আর আমেরিকার ধসে পড়া অর্থনীতির অন্দরে। আমরা গত কয়েক দশক ধরে দেখে এসেছি যে বিশ্ব অর্থনীতিতে ডলারের একচেটিয়া দাপট, বা যাকে আমরা ডলার হেজিমনি বলি, তা কিভাবে গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। ট্রাম্প প্রশাসনের কিছু বিতর্কিত অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে ডলারের ভ্যালু আজ তলানিতে এসে ঠেকেছে। ট্রাম্প এক অদ্ভুত তত্ত্ব বা ইকোনমিক লজিক নিয়ে চলেছেন। তিনি চাইছেন ডলারের মূল্য কমিয়ে দিতে, বা যাকে অর্থনীতির ভাষায় বলা হয় ডিবেসিং অফ কারেন্সি। ট্রাম্পের যুক্তি হলো, ডলারের দাম যদি আন্তর্জাতিক বাজারে কমে যায়, তবে বিদেশের বাজারে আমেরিকান পণ্য সস্তা হবে এবং এতে আমেরিকার এক্সপোর্ট বা রপ্তানি বাড়বে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি জানেন? ডলারের দাম কমা মানে হলো সাধারণ আমেরিকান নাগরিকের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। আজকে যে আমেরিকান নাগরিক তার সঞ্চয় দিয়ে এক ঝুড়ি আপেল কিনতে পারছে, কাল হয়তো তিনি আধ ঝুড়িও পাবেন না। এর ফলে আমেরিকার সাধারণ মানুষের সঞ্চয় আজ চরম বিপদে, আর তাদের ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফুটছে। ঠিক এই অর্থনৈতিক অস্থিরতা থেকেই মানুষের চোখ ফেরাতেই কি এই বিশাল বিশাল তোরণ বা গেট তৈরির ঘোষণা? এটা আসলে এক ধরনের ন্যাশনালিস্ট ডিস্ট্রিকশন। কিন্তু এই অর্থনৈতিক ডামাডোলের মাঝেই সবচেয়ে চমকপ্রদ মোড় এসেছে জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক ময়দানে। আর এখানেই উঠে আসছে আমাদের দেশের অর্থাৎ ভারতের গৌরবগাথা। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তার মেজাজ ছিল দাদাগিরির। তিনি ভেবেছিলেন ভারত বা ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলোকে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের ভয় দেখিয়ে উচ্চ হারে শুল্ক বা ট্যারিফ বসিয়ে নিজের শর্তে মাথা নোয়াতে বাধ্য করবেন। ট্রাম্পের ধারণা ছিল আমেরিকা ছাড়া ভারতের আর কোনো গতি নেই। কিন্তু ট্রাম্প একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। তিনি বুঝতে পারেননি যে এটা 1920 সাল নয়, এটা 2026 সালের এক নতুন ভারত। ভারত আজ আর কোনো সুপার পাওয়ারের করুণা ভিক্ষা করে না। আমরা যখন দেখলাম আমেরিকা তার দাদাগিরি বজায় রাখতে চাইছে, তখন ভারত অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমেরিকার সেই চাপ বা প্রেশার ট্যাকটিক্স উপেক্ষা করল। আমরা সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের নিজস্ব ট্রেড ডিল চূড়ান্ত করে ফেললাম। এটা ছিল আমেরিকার গালে এক সপাট চর। ট্রাম্প যখন দেখলেন যে ভারত একাই বড় বড় বাণিজ্যিক জোট গড়ে তুলছে এবং আমেরিকাকে ছাড়াই বিশ্বমঞ্চে নিজের জায়গা পোক্ত করছে, তখন তার টনক নড়ল। ট্রাম্প বুঝতে পারলেন ভারতকে চটিয়ে বা ভয় দেখিয়ে লাভ নেই, বরং ভারতের হাত ধরা ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই। আর ঠিক এই কারণেই তার গলায় সুর হঠাৎ বদলে গেছে। যে ট্রাম্প আগে ভারতের ট্যারিফ নিয়ে নালিশ করতেন, আজ তিনি ভারতের ইন্ডিয়া গেটের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিচ্ছেন। তিনি ভারতের এই আইকনিক আর্কিটেকচারকে প্রশংসা করে আসলে ভারতীয়দের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করতে চাইছেন। এটাকে আপনারা ভারতের সফট পাওয়ার এবং হার্ড ডিপ্লোমেসির এক অভূতপূর্ব জয় বলতে পারেন। ভারত আজ আর আমেরিকার শর্তে চলে না, বরং আমেরিকা আজ ভারতের স্থাপত্য এবং ভারতের বন্ধুত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এটাই হলো আধুনিক ভারতের দাপট। ভারতের ইন্ডিয়া গেট আমাদের বীর শহীদদের আত্মত্যাগের প্রতীক। আমাদের প্রতিটা পাথরে মিশে আছে বীরত্বের কাহিনী। আর ট্রাম্প যখন সেই ডিজাইন কপি করার কথা ভাবেন, তখন সেটা ভারতের সফট পাওয়ারের এক বিরাট জয়। একসময় পশ্চিমা দেশগুলো আমাদের স্থাপত্যকে নিচু চোখে দেখত, আর আজ সেই সুপার পাওয়ার দেশ
ভারতের অনুকরণে নিজেদের পরিচয় খুঁজতে চাইছে। এটি প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের বিষয় যে আজ ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। ট্রাম্পের হাতে অপশন খুব কম। 2026 সালে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি। ট্রাম্প চাইছেন এমন কিছু বড় মনুমেন্ট বা লেগেসি প্রজেক্ট রেখে যেতে যা ইতিহাসে তার নাম খোদাই করে রাখবে। তিনি জানেন যে অর্থনীতি বা বিদেশ নীতিতে তার ইমেজ খুব একটা ভালো নয়, তাই তিনি এই ধরনের বিশাল আমেরিকান গেট বানিয়ে সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলতে চাইছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পাথর আর সিমেন্টের একটা গেট কি আমেরিকার অভ্যন্তরীণ পচন রোধ করতে পারবে, নাকি এটি শুধুই একটি পলিটিক্যাল স্টান্ট হিসেবে থেকে যাবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই পরিকল্পনা কি সফল হবে, নাকি 2026-27 সাল আমেরিকার পতনের শুরু হিসেবে চিহ্নিত হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এই ধরনের গভীর নিউজ অ্যানালিসিস এবং জিওপলিটিক্যাল ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে অদ্ভুত অথচ বাস্তবকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।